আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত। আসুন দেখে নিন মথি রচিত সুসমাচার 6 অধ্যায়ে কি বলে। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও, তখন তুড়ি বাজিয়ে তা দিও না। যারা ভণ্ড, তারা লোকদের প্রশংসা পাওয়ার আশায় সমাজ গৃহে ও পথে ঘাটে এইভাবে তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন অভাবী লোকদের কিছু দান করো, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমাদের দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো করো না। তারা লোকেদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজগৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগে তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো: হে আমার স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্যত্ব আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও। আমাদের কাছে যারা অপরাধী, আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সব অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। যখন তোমরা উপবাস করো, তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না। তারা যে উপবাস করেছে তা লোকেদের দেখাবার জন্য। তারা মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও আর মুখ ধুও, যেন অন্য লোকে জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা ঈশ্বর, যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তিনি দেখবেন। তোমার পিতা ঈশ্বর, যিনি গোপন বিষয়ে দেখতে পান, তিনি তোমায় পুরস্কার দেবেন। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না। এখানে ঘুণ ধরে ও মরচে পড়ে তা নষ্ট হয়ে যায়, আর চোরে শীত কেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় করো, যেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, চোরে চুরিও করবে না। তোমার ধন সম্পদ যেখানে রয়েছে, তোমার মনও সেখানে পড়ে থাকবে। চোখই দেহের প্রদীপ, তাই তোমার চোখ যদি নির্মল হয়, তোমার সারা দেহ উজ্জ্বল হবে। কিন্তু তোমার চোখ যদি অশুচি হয়, তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে ছেয়ে যাবে। তোমার মধ্যেকার আলো যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তবে সে অন্ধকার নিজেও কি ভীষণ। কোনো মানুষ দুজন কর্তার দাসত্ব করতে পারে না। সে হয়তো প্রথম জনকে ঘৃণা করবে ও দ্বিতীয় জনকে ভালোবাসবে, অথবা প্রথম জনের প্রতি অনুগত হবে ও দ্বিতীয় জনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন সম্পত্তি, এই উভয়ের দাসত্ব তোমরা করতে পারো না।
তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব, এ নিয়ে চিন্তা করো না। আর কি পরবো, এ কথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকে আরো মূল্যবান নয়? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? পোশাকের বিষয়েই বা কেন এত চিন্তা করো? মাঠের লিলি ফুলগুলির দিকে চেয়ে দেখো, কিভাবে তারা ফুটে উঠেছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা সলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ওই ফুলগুলির একটির মতোও নিজেকে সাজাতে পারেনি। মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে। ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরো সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না, আমরা কি খাবো বা কি পান করব বা কি পরবো। বিধর্মীরাই এইসব নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব নিজে জিনিসের তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো। তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট।